গুড আফটারনুন, হ্যালো মিস ক্রিয়েটার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আফটারনুন এই কারণে বললাম, ব্লগ শুরু করছে অনেকটা লেটে, প্রায় 2টোর কাছাকাছি বাজে। সারাদিন আজকে একটু ঝিমঝিম ভাব, প্রচণ্ড শরীর দুর্বল লাগছে, জানি না কোন কারণে। এটা আজকে বলে না, কয়েকদিন ধরেই লাগছে। তো অনেকক্ষণ পরেই ব্লগটা শুরু করলাম। ব্রেকফাস্টে যথারীতি চাউমিন খেয়েছি, দেখতে পেয়েছি, চা খেয়েছি। স্নান অনেকক্ষণ আগে সকালবেলা হয়ে গেছে। কোনো কিছু নিয়েই বসিনি, চুপচাপ খালি খাটের উপর বসেছিলাম। মেয়ে এখন স্নান করতে ঢুকলো। আর আজকে লাঞ্চে কী আছে না আছে দেখাচ্ছি। মার ওখানে আজকে নিরামিষ, কারণ আজকে পূর্ণিমা। তো আমি তো সকালবেলা চাউমিন খেয়েই নিয়েছি, মানে আমি বর্ষা যাই হোক। তো মার ওখানে খিচুড়ি মনে হয়, তাও একবার দেখিয়ে দেবো লুকিং কেমন আছে না আছে। তো ব্লগটা অনেকটা দেরি করেই শুরু করছি। মানে কী বলবো, কিছু বলে মানে বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যে কী বলবো। তো বিছানা কিছুই তোলা হয়নি। শরীরটা কেমন মানে কেমন একটা লাগছে, যে ঝিমঝিম দুর্বল এরকম একটা বিষয়। তো যাই হোক, সব ঠিক হয়ে যাবে। তবে তার আগে ব্লগটা শুরু করা ইম্পর্টেন্ট ছিল, শুরু করলাম। এবার তার মধ্যে যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। যতটুকু পারি বলতে ওই জানি তো কতটুকুই পারি, ঠিক আছে। তো চলো, দিন শুরু হলো। আর ওয়েদারটা আজকে একটু মেঘলা, সকালের দিকে রোদ্দুর ছিল, বাট এখন মেঘলা। তাতে করে গরমের পরিমাণ, অস্বস্তির পরিমাণ আরও বাড়িয়ে দেবে। হয়তো হিট সেরকম হবে না, কিন্তু যেটাকে বলে অস্বস্তি যে গরম, সেটা বেড়ে যাবে। থেকে গাছে রোদ্দুর পরে পাতাগুলো পুড়ে যাচ্ছিলো, এই সাইডে ছিল যেগুলো, এইগুলো এই সাইডে সাইড করে দিয়েছি। এই গাছটার অতটা রোদ্রে কষ্ট হচ্ছে না, বাট এইগুলো তো ইনডোর প্ল্যান্ট, এগুলো বাইরে বের করে দিয়েছি। রোদে তাপ পড়ে গাছের পাতাগুলো সব শুকিয়ে যাচ্ছে। চিল্লেছি কেন? আবার রোদ্দুর উঠেছে, ঠিক আছে। এই রোদ্দুর গরম। তো আমার হাতে এখন আছে হচ্ছে বেলের শরবত। মা কালকে করেছিল, সেটা আজকে হচ্ছে, ফ্রিজে ছিল। গুড ইভিনিং। আজকে ব্লগিংয়ের বাবা জমি চিল্লাচ্ছে, ব্লগিংয়ের মাথা মুন্ডু কিছু খুঁজে পাচ্ছি না আজকে আমি, ঠিক আছে। সারাদিন ধরে ঘুমাচ্ছি আর ঝিমোচ্ছি। তখন এই যে পাউরুটি আর হচ্ছে এটাকে সেই বোন পাউরুটি বলে, আর একটা হচ্ছে লাচ্ছা পাউরুটি, ওটাও ছিল, এটাই নিয়ে আসতাম। আর চা খাচ্ছি। সারাদিন তো ট্যাঙ্কির জল গরম, জনিকে স্নান করানোর কোনো উপায় থাকে না। এখন স্নান করাবো, জলও ঠান্ডা, গামলায় জল তুলে রেখে দিয়েছি। এখন জনিকে স্নান করালে অসুবিধা হবে না, কারণ যা গরম পড়েছে, জনিকে স্নান এখনই করাবো। চাটা খাই, খেয়ে আমিও স্নান করবো, জনিও স্নান করবে। তো এই তো পড়াশোনা করছে না, ওই ঘরে দিদিমণি পড়াচ্ছে। তো আমার মেয়ে আর ও একই দিদিমণির কাছে পড়ে। ও পড়া না করে এখানে সে কী করছে দেখো, দুষ্টুমি। পড়বে না। তো যাই হোক, এখন স্নান করে আসলাম। তো প্রথমেই বলি সরি, আজকে ব্লগটা তোমাদের মন মতো হলো না, আমারও মন মতো হলো না। আর সারাদিন আজকে ঝিমি কাটালাম। শরীরটা মানে খারাপ বলতে কী বলতো, একটু দুর্বল লাগে। একটু দুর্বলটাই বেশি লাগে, মানে কোনো শক্তি, মানে আমার হচ্ছে সব হারিয়ে যাচ্ছে আস্তে। শক্তি হারিয়ে যাচ্ছে, কেমন একটা হচ্ছে। ঝিমঝিম পাই, যাই না কেন। যাই হোক, হ্যাঁ, এর মধ্যে টেস্ট করাবো, তোমরা অনেকেই বলেছো টেস্ট করাবো। দেখছি যত তাড়াতাড়ি সম্ভব টেস্ট করানোর, চোখ মুখ চলছে। সব থেকে বড় কথা দেখো, জিভগুলো সব সাদা হয়ে গেছে, দেখো জিভগুলো সব সাদা হয়ে গেছে। আর কি করা যাবে। তো ডিনার, দুপুরে তো খিচুড়ি খেলাম, আর সকালবেলা চাউমিন খেলাম। আর এখন ডিনার বাজে কটা, 10টা 15 মতো, ওই 10টা 20। ডিনারে কি আছে না আছে, ডিনারে অবশ্যই বাইরে থেকে আজকে খাবার অর্ডার করা হয়েছে।
খিচুড়ি আমার খেতে ইচ্ছা করছিল না, আমার আজ ভালো লাগছে না খিচুড়ি খেতে। ছোটো থেকে বড় হয়ে এত খিচুড়ি খেয়েছি, কারণ আমাদের বাড়িতে 12 মাস খিচুড়ি আর সিদ্ধ ভাত আগে হতো, তো আর ভালো লাগে না খিচুড়ি খেতে। এমনি নর্মাল ভাত ডাল হলেও হয়ে যায়, কিন্তু খিচুড়ি জিনিসটা আমার পছন্দের নয়। আর তো যাই হোক, ডিনার কী আছে না আছে দেখাচ্ছি সব। আর এদিকে জনিকে স্নান করিয়ে দিয়েছি, জনি স্নান করে এখন খেলা করছে। স্নান করিয়ে দুটো বেনিফিট পেলাম। প্রথমত হচ্ছে ঠান্ডা জলে জনি স্নান করতে পারলো, গরম জলটাকে ফেস করতে পারলো না, ঠান্ডা জলে স্নান করতে পারলো। আর এদিকে ডিনারে এই হচ্ছে ডিনার। শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা ছোট হয়ে যাওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এইটা হচ্ছে সব থেকে ফেভারিট জিনিস, ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনি রুটি দিয়ে আর আলু চচ্চড়ি দিয়ে লাগে। পোস্ত বাটা কোনটা? এটা মনে হয় পোস্ত দিয়ে নারকেল দিয়ে করে। এইটা পোস্তটা গন্ধ, নারকেলের গন্ধ সবই পাওয়া যায়। এই হচ্ছে ধোসা আর এই হচ্ছে মোমো। মোমোটা আমার নয়, সেটা অবশ্যই। তো চলো খেয়ে নিই, খেয়ে আবার তোমাদের সঙ্গে আরও একবার দেখা করছি, ঠিক আছে? দেখো ছোটো মেয়েটা খাবারটা খেলো, খাবারটা খেয়ে খাবারের এঁটোগুলো তুললো, তুলে আবার নিজের এঁটো নিজেই মুছছে, দেখেছো? তোকে কে মুছতে বললো? না মুছতে হবে না, এই বাবার এটা মুছতে হবে না, আমি মুছছি। সর, এমনি এমনি পাকামো করে মুছার দিন, সারা জীবন মুছার দিন আছে। এ দে দে, তুই ফোনটা ধর, আমি মুছি। না 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 না, আমার একটু মুছবি, আমি মুছবো। আড্ডা মেরো না, আমার মেয়েটাকে দিয়ে কি করাচ্ছ? তুমি আমার বাবার মতো করো না। কেন? আমার বাবা এরকম করতো আমার সাথে, তুমি অন্তত আমার মেয়ের সাথে এরকম করো না। তো করো না মানে এটা আবার কি? নিজে খাবার তুলে মুছছে, ও সারা জীবন পড়ে রয়েছে। সেই তো বিয়ের পরে এসে এই নিয়ে তোমার মায়ের সাথে আমার কিরকম লাগতো মনে আছে তো? কি নিয়ে? নতুন নতুন বিয়ের পরে পরে কি হতো ভুলে গেছো? এখন আমি চাই না আমার মেয়ের সাথে ওরকম হোক। আমার বাবা এরকম করতো। আমি রান্নাঘরে ঢুকলে, এই তুই রান্নাঘরে ঢুকেছিস কেন? বেরো রান্নাঘর থেকে। রান্নাঘর এখন রান্না শেখার জীবন পড়ে আছে, বেরো রান্নাঘর থেকে। যার জন্য কিচ্ছু পারতাম না, সব হাতে ধরে। এ বাবা যা হয়ে গেছে, আর মুছতে হবে না, সর। এঠো এঠো, তুই সরবি। কি হলো? দেখো যা হাত ধুয়ে নে। হাত স্যানিটাইজার দিয়ে ধুবি, দিয়ে তারপর ব্রাশ করবি। এই যে এই কাজটা করলি বলে ভুলে যাস না যে ব্রাশ করতে সার দিয়ে দেবো। হাত দিয়ে নে, হয়ে গেছে। এই আজকেই তো লাস্ট, তারপরে আর মুছতে দেবো না আমি। না মোছা যাবে না, মোছা যাবে না বলেছি আমি। না না, পড়াশোনা করো না, না মোছা যাবে না। এটা কোনটা করবি? দুপুরবেলা এঁটো মুছতে বলেছি, এঁটো মুছে তারপরে দেখি সারা ঘর মুছতে শুরু করেছে। কি করছিস তুই? তা দিয়েছি, তারপর বলছে যে না পুরো ঘর মুছবো। আমি না, এঁটো মুছতে বলেছি, এঁটো মুছে শুয়ে পড়। নেতাটা কোথায় রাখলি? টেবিলে কেন? না, যা নেতা বেসিনে রাখ, বেসিনে রেখে হাত। এবার হাত হ্যান্ড ওয়াশ দিয়ে ধুবি, ধুয়ে তারপরে ব্রাশ করবি, নেতায় নোংরা থাকে। ওই ইন্টারেস্টে নিচে খাচ্ছে এখন। আগে নিচে খেতে বসতে চাইতো না, এখন একবার জাস্ট বলি নিচে খেতে বসে, এক দৌড়ে নিচে খেতে বসে যায়। জানে নিচে খেতে বসলেই তো আমি এঁটো মুছতে পারবো, ওই আনন্দে আনন্দে নিচে খায়। একদিকে ভালো গুণ, ভালো। তোমাকে তাহলে কোন আনন্দ দিলে তুমি নিচে খাবে? আমার তো পেটে লাগে, চাপ লাগে পেটে। তাও তো মার ঘরে তো নিচেই খাই। মার করে খাও? কিন্তু নিচে খেতে গেলে আমার পেটে চাপ লাগে। পেটে চাপ লাগলে তো কি হবে? পৌঁছে আরো ভালো তো। আমার স্বাদের চর্বি তুমি গলিয়ে দাও, তো কষ্ট করে। তো এখন জনিকে নিয়ে বেরোলাম রাত্রিবেলা। এদিকে লোডশেডিং, কারেন্ট অফ, আর আমাদের এদিকে কারেন্ট আছে, মানে এটা এক লাইন, এটা এক লাইন, ঠিক আছে? এদিকে কারেন্ট অফ, তাড়াতাড়ি। আর ওইদিকে চান্দা মামা। সাথে এই যে প্লেন যাচ্ছে। তো জনিকে বের করার পর অবশেষে গাছে জল,
গাছে জল। এই গাছটা পুরনো বাড়ি থেকে রয়েছে এবং এটা অক্ষয় গাছ, কতবার পাতা শুকিয়েছে, কতবার উঠে জাগিয়ে উঠেছে। আর এই গাছগুলোতে পাতায় পাতায় একটুখানি স্প্রে করে দিতে হবে রোজ রোজ রোজ। যদি ওই গাছটাতে আমি জল দিই, মানে ওই ইনডোর প্ল্যান্টগুলোতে, তো গাছগুলো মরে যাবে। আমি হাতটা এরকম একদম কান্নিক করে ধরেছি, তো তার জন্য তোমাদের এরকম মনে হচ্ছে। এইবার ঠিক আছে। তো আপাতত জনিকে নিয়ে বেরোনো কমপ্লিট হলো। গাছে জল দেওয়াটা হয়ে গেলে তারপরে চলে যাবো হচ্ছে জল ভরতে। জলের বোতল সব অনেকগুলো খালি, সেই জলগুলো ভরবো। তার আগে আমাদের জলের বোতল ভরার আগে জনিকে আগে বাটিতে জল দিতে হবে। সকালের জল আমি মানে জনি যে সকালে যে জলটা দিই সেই জলটা রাখি না, রাতে চেঞ্জ করে দিই। দুপুরেও একবার চেঞ্জ করি মাঝে মাঝে। তারপর জল দেওয়া কমপ্লিট হলো। কি ফোনে মেসেজ ঢুকছে ভগবান জানে তখন থেকে। তো চলো এবার চলে যাব, জনিকে জল দিই, দিয়ে আমি আমাদের জলটা ভরি। চলো। মোটামুটি এখানে যা বোতল আছে ভরতে ভরতে অ্যাকোয়াগার্ডের ফিল্টার জল শেষ হয়ে যাবে। তো চলো এদিকে জল ভরছি, জল ভরে শুয়ে পড়বো। বাজে হচ্ছে প্রায় 11টা 10, ওকে ভরেও গেল মনে হয়। তো চলো রাত্রিকাল আগত ফাইনালি ভিডিওটা এখানেই শেষ করবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তোমরা খুব খুব ভালো থেকো এখনকার মতো। রনা রনা রনু রে